তোমরা কতজন এখানে আছো? তিনজন। আর দুইজন মারা গেছে না? তোমরা হিন্দু না মুসলমান? হিন্দু। কতদিন আগে রুগীটা শরীরে? 1.5 বছর হবে। কেন আসছো? ওই তোমাদের বাসা ভাঙছিল, বাঁশ কাটতে দিছে না? হ্যাঁ। এখন সে বাঁশ কাটছে, তার বাঁশ কাটার প্রয়োজন ছিল, বাঁশ লাগাইছে তো তাদের কাজের জন্য না? এখন তার কাজের লাগছে বিদ্যায় সে বাঁশ কাটছে। এখন এটা তো কোনো দোষের কারণ আমি দেখি না। এটা কি এটাই তো বাঁশ হয়ে হেলে গেছে, কারণ মানুষে আসা যাওয়া করতে রাস্তা ছিল দিকে না? রাস্তা মানুষ আসা যাওয়া করবে না? মানুষ কি আসা যাওয়া করবে না? বলো, মানুষ কি আসা যাওয়া করবে না? মানুষ আসা যাওয়া করবে, মানুষের সুবিধার জন্য মহিলাটা বাঁশ কাটছে। মহিলাটার সুবিধার জন্য বাঁশ কাটে নাই, তাই না? তাহলে মহিলাটাকে তুলে ধরলা কেন? ও কাটছে সন্ধ্যার সময়। তাহলে তোমরা এখানে অবস্থান করবা কেন? তোমরা অন্য জায়গায় অবস্থান করতা। আর বাস কাটছে, আর কি জায়গা নাই? তোমাদের জায়গা ছিল না অবস্থান করবার জন্য? জায়গা আসছিল না? আর রেস্টে থাকতো। আর কি তোমরা আগে থাকো কোথায়? বর্তমানে থাকো কোথায়? তেঁতুল গাছ। তেঁতুল গাছও থাকো তোমরা। তোমাদের কেন কবিরাজ আটকাইছে? হ্যাঁ, তাহলে তোমরা এখানে কেমন আইছো? তেঁতুল গাছের ডাল কাটিয়ে দিছে। কেন কাটিয়ে দিছে? কবিরাজে? না, তাই সেই জায়গায় গাছ আছে, এই জায়গার বাসার মানুষ। ও, মানে তোমাদের গাছ আটকাইছিল না? ও, কে কবিরাজের জেলখানা নাই? আটকাইতে পারে না? আচ্ছা, তোমরা মহিলাটাকে কি কি কষ্ট দিচ্ছ? জোরতে কথা বলবা। তোমরা আমার চিনো? তোমরা আমার চিনো? নাম শুনছো আমার? এই নাম শুনছো নি? তোমরা আমার নাম শুনো নাই? নাম শুনছো? হ্যাঁ। মানুষটা কি ভয়ঙ্কর শুনছো না মানে ভালো শুনছো? কোনটা ভয়ঙ্কর? তা আমার ভয়ঙ্কর রূপটা তোমাদেরকে দেখাবো? দেখতে চাও? হ্যাঁ, তাহলে জোরটা কথা বলবা। তাহলে তোমাদেরকে ওই কবিরাজে জেলখানায় বন্ধ করে নাই না? আচ্ছা, তোমরা মহিলাটাকে কি কি সমস্যা করছো বলো? আচ্ছা, কি কি বই দেখাইছো? আচ্ছা, আর আচ্ছা, আর পান খাইতো? আর কোনো সমস্যা? আচ্ছা, এই মহিলাটা কি তুমি আরো পান খাইতো? তোমরা পান খাওয়া শিখাইছো না? আচ্ছা, তোমাদের নাম কি? গুণব, নরেশ, গণেশ। তোমরা বর্মদেশে যাত না? তো বয়স কত? একজনের 50, একজনের 55, আরেকজনের 40, তাই তো? কিন্তু দেখো, তোমাদের মধ্যে আরং দহং নহং লহং, এগুলো তোমরা বর্মাদেশের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী কিনা? এরার মধ্যে শক্তিশালী তোমাকে বর্মাদেশের মধ্যে আছে কিনা? আছে নাকি? হ্যাঁ, এরা কই আছে দেখো তো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কইছি জেলখানা বন্দি ছেড়ে। তোমার কইছি আমি না? তুমি দেখতেছ এরা কান্নাকাটি করতেছে কিনা? এখন তুমি কি ওখানে বন্ধু হতে চাও? কেন না? যাবো করে দিতাম।
না আমি চলে জবা করে দেই? না। তুমি আমার বাড়িটা দেখছো? হ্যাঁ দেখছি। হ্যাঁ। হ্যাঁ দেখছি। বাড়ির মধ্যে কতগুলো জিনের লাশ বের হয়েছে? অনেক। অনেক। অনেক বলতে কি লাখ লাখ হইব না? আরো বেশি। আরো বেশি। তাহলে তো বুঝছো তো নাকি? হ্যাঁ। আচ্ছা, এই মহিলাটা জাদু করছে কেন? তোমরা জাদু করছো? না। হ্যাঁ। না আমরা অন্য কোনো সমস্যা। নাম বলবো না। জাদুটা কে জাদু করছে নাম বলার প্রয়োজন নেই, কারণ এগুলো বললে একটু ফেতনা হয়। হ্যাঁ, এই জন্য মাফ করবেন আমাকে। না সমস্যা নাই, বুঝতে পারছেন? রোগী ভালো রুগী হয়ে কত রুগী ভালো হয়ে লিতেছে না? রোগী ভালো হয়ে গেছে। হ্যাঁ, নাম বলার দেখে কারণ এই মহিলাটাকে খাওয়ানোর মাধ্যমে জাদু করছে না? হ্যাঁ। হ্যাঁ। সপ্তাহ গো হ্যাঁ, ওর বালিশের ভিতরে তাবিজ আছে। বালিশের তাবিজ আছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি তাবিজ এখান থেকে নষ্ট করে দেব, ঠিক আছে? আর কি আর খাওয়াইছে? কি 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 খাওয়াইছে বলো তো? ওর একটা মধ্যে পানির মাধ্যমে একটা কালো কি মিশা খাওয়াইছে। পানির মাধ্যমে কালো কি যেন একটা মিশায়া খাওয়াইছে। খাওয়াইছে। এটা আমি বলি তোমাকে, সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা। আমি যতটুকু দেখতেছি এরকম না যে না আমি গণক, আর এরকম না যে আমি চোখ বন্ধ করে সমস্ত দেখতে পাই, সেটা কিন্তু এরকম না। তবে যতটুকু আমাদের চোখের মধ্যে বা কানের ধরা পড়ে ততটুকু আমরা বলবার চেষ্টা করি। এটা হলো এই ভণ্ড কবিরাজের কাছ থেকে তোমার যেটাকে হলো বাবার পঞ্চরস, বাবার পঞ্চরস, এই পঞ্চরসটার খাওয়ানোর মাধ্যমে মহিলাটাকে জাদু করছে, ভিতরে জ্বালা ভরে দিছে। কথা কি বাস্তব? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ ভিতরে জ্বালাফোড়া করে। বুঝছেন? বাবার পঞ্চরস। বাবাটা কোন নেয়? মাঝে মাঝে মনে হয় পেটের নারী বুড়ি যেন চুরিতে ফুসে একাই খেলতেছে। হ্যাঁ, বাবার কোন জায়গা? বাবাটা কোন জায়গার? কুবেরের নাম বলা দরকার না, বাবাটা কোন জায়গা, কোন বাবার হ্যাঁ। পঞ্চরস সেটা কও, কোন দিকের? এটা বরিশাল অঞ্চলের মানে ওই যে কবিরাজ আছে, বিশাল বড় সাগর পাড়ে যেতে হয়। ওই যে বরিশাল নদীর ধারে কথা। তাই গো এটা নদীর পাড়ে। নদীর পাড়ে তো ঢাকা থাকে নাকি? না। এটা বরিশালে থাকে এটা আপনার ওই যে ও। এটা হচ্ছে পীর বাবা যেটা আর কি, বন্ড পীর বাবা যেটা আর কি। আটরশি আর যেটা মনে করেন যে আপনার ওই যে যে কবিরাজ, এটা হচ্ছে হে পীরের মুরিদ আর কি। সেই মুরিদ মনে করেন যে আমাকে মহিষিন দুর্গা বা দুর্গাপুরের ভিতরে এরিয়া নাকি না অন্য জায়গার? না না কবিরাজ কোন বাড়ির কবিরাজ বাড়ি কোন দিকে? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে। কতটুকু দূরে? অনেক। কোন জায়গা? এটা বিশাল বড় একটা সাগর, সাগরের পাড়ে। তা ওই কবিরাজের লাগে তার সম্পর্ক কেমনে? ওর বাড়ির পাশে। আচ্ছা, যাই হোক, আর ওইদিকে যাওয়ার দরকার নাই। ভাই ওই যে আমার টাকাটা তো দিই এই করতেছি তারা। আমার আপনার চোখের সামনে আমি ওই তাবিজকে দেখেন আমি কিভাবে নষ্ট করতেছি। বাবু, তুমি ভিডিও করতে পারো? আচ্ছা। আল্লাহু খায়রুল মাকিরিন ওয়া হাইনা ইলা মুসা আন কাসাফ ওয়া ইদা ইয়াতাকুম ইয়াকুন ওয়াত্তাবা মা তুদু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া সুলাইমান ওয়ালাকিন শায়াতিন কাফারু ইয়ালিমুন নাস সিহর আম আমরুম আমরুন ফাইনুন। দেখ, এই তাবিজগুলোকে আমি পুরা দিছি, দেখছস? হুম। হ্যাঁ, হুম। আছে এখন তাবিজ? না। নষ্ট হয়েছে? হুম। এখন আছে কোনটা সেটা বলো। চুলাটা। চুলাটা রয়ে গেছে। হ্যাঁ, হুম। চলে আসতেছ? হুম। হ্যাঁ, হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বুঝে গেছে, দেখছ? হুম। হুম। এখন কি আরো কোথাও কোনো জাদু টাদু আছে? হুম। ভালো করে দেখবা। আমি তোমাকে তোমরা জিন, তোমাদের অন্তরচক্ষু আমি আরো দৃশ্য করে দিচ্ছি, আরো ভালো করে দিচ্ছি। কথা বুঝতে পারছো? হুম। আর তোমাদের শক্তি দান করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আরও যদি কোনো তাবিজ তোমার থেকে থাকে, যত থেকে থাকে, কোথায় কোন জায়গায় গাড়া হয়েছে, কবরে হোক বা ঘরের ভিতরে হোক বা যে কোনো জায়গায় হোক, যদি এরকমটা কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই তার চোখে সুনির্দিষ্ট করে দেন। আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনার তো বাঁচতেছে বাসুক সমস্যা না। এই দেখা যায় আরো কোনো কিছু দেখা যায়? নদী মাছের শিং মাছের গলা আস্তাগফিরুল্লাহ। সিংহাসন নেই বিসমিল্লাহির নষ্ট হয়েছে সব থেকে এই দেখো শিং মাছ আমার সামনে চলে আসছে, কথা চিন্তা দেখছো আসছে। শেষ তাবিজ শেষ, মাছও শেষ। মাছ যখন সুস্থ হয়ে গেছে, হুম মাছ সুস্থ হয়েছে, তাবিজ শেষ, ধ্বংস হয়েছে। হুম আর কোনো কিছু আছে? হুম ভালো করে আরো দেখবা মুসলমানদের আরো কোনো কিছু আছে কিনা। হুম আচ্ছা, এই মহিলাটার ভিতরে খাওয়ানোর কি কি সমস্যা হচ্ছে সেটা বলো, বলো। শুধু খাওয়ানোর মধ্যে কি কি করছে, মানে শুধু এটা ভিতরটা কেমন করছে খাওয়া এটা বলো। অনেক অস্থিরতা, শুধু অস্তিত্ব নিয়ে আইছে না? অস্থিরতা, কারোর কথা শুনতে পারতো না। স্বামীর সাথে ঝগড়া হয় না? হ্যাঁ প্রচুর পরিমাণে ঝগড়া হয়। আমার স্বামীর অনেক তাবিজ কাগজ করছে। কেডা তাবিজ কোর্স করছে? ওই লোকে? হ্যাঁ। আচ্ছা, সে তাবিজ ধ্বংস করতেছে। আমি স্বামীর নামে কয়টা তাবিজ করছে? হিসাব ছাড়া। হিসাব ও ছাড়া। 3 মাসের ডেট নেই, 3 মাস পর পর আবার 3 মাস পর ওই স্বামীটাকে তোমার চোখের সামনে নিয়ে আসতেছে, দেখবা। দেখো চোখের সামনে চলে আসছে, দেখছো? স্বামী চোখের সামনে চলে আসছে। হ্যাঁ আমি একটা এরিয়া দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এরিয়ার ভিতরে আছে, দেখছো? হ্যাঁ হ্যাঁ, আমি এখন এই একটা ক্রস দিব, সব কিছু শরীরেতে পরে যাবে ইনশাআল্লাহ। কাপড়ও পরে যাব, তার শরীরে যে কাপড়টা আছে কাপড়টা পরে যাব, মানে শরীর থেকে বাস্তবে কাপড় পরতো না, কিন্তু মানে তার সাথে যে সমস্ত এটা পরবো আর কি, শরীরে কাপড় টিকে থাকবো আর কি। শরীরে একটা শুধু একটা হাফ প্যান্ট পরাতো, বাকি সব পরে যাবো ইনশাআল্লাহ। পড়ছে? না পরে নেই। পড়তেছে না? হ্যাঁ পড়তেছে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ পড়তেছে। হুম। রূপটা দেখবো, অন হাসবো, একটু হাসবো, ভাল লাগবো, এটা হাসতে থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো হাসা শুরু করছে এখন, ভালো লাগতেছে তার, হ্যাঁ মুশকি হাসি দিছে। মুচকি হাসি দিছে না? আলহামদুলিল্লাহ। এখন তোমাদের বাঁচার কোনো সিস্টেম আছে? বাঁচবা? হ্যাঁ বাঁচতে চাও? হ্যাঁ বুঝতে মুসলমান হইবা? হ্যাঁ হ্যাঁ হতে চাই, সত্যি? সত্যি। আমি কি তোমার বাধ্য করি নাই, শুধু তোমাকে বলছি মুসলিম হতে চাও কিনা। মুসলিম ধর্ম তোমাদের পছন্দ? হ্যাঁ অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে? আমাদের ইসলাম তোমাদের সুন্দর লাগে? হ্যাঁ অনেক ভালো লাগে। আচ্ছা, আমি তাহলে তোমাকে কিছু শর্তের উপর তোমাদেরকে, কিন্তু আমি মুসলমান বানাতে ঠিক, কিন্তু সেই মুসলমানের উপর বিশ্বাস রেখে আমি তোমাকে ছাড়বো ঠিক। কিন্তু পরবর্তী সময় যদি মনে হচ্ছে আমাকে, ভাই যদি ফোন দিয়ে বলে যে ভাই চিকিৎসা করে দিলেন তো, এখন তো আবার রুগীটাকে আবার সমস্যা করতে ডিস্টার্ব করতেছে, তখন ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলা বান্দা কিন্তু এখানে উপস্থিত, কথা বুঝছো? হ্যাঁ তখন কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, ঠিক আছে। কিছু কিছু জিন কিন্তু তারা কয়েকদিন আগে আমার একটা জিন আমাকে ধোঁকা দিচ্ছে, আমি তো বুঝতে পারছি প্রথমে, কিন্তু আমাদের ধোঁকা দিতে পারছেন, ধোঁকা দিতে রুগীরা দিচ্ছে। কিন্তু তারপরে তোমাদের ওই জিনের কথা আমি ছাড়লাম, মানে বলছে যে হুজুর আমি মুসলমান হবো। আমি মুসলমান মূলত কিন্তু বাঁচবার লাগিয়া, বাঁচার জন্য, কারণ জানে মুসলিমকে আমি আলাদা সম্মান দিই, তোমাদেরকেও সম্মান দিছি না? হ্যাঁ তোমরা এখন উপস্থিত, তোমাদের কষ্ট দিচ্ছে কোনো? না আমি কষ্ট দেওয়ার প্রয়োজন করে, যদি অবাধ্য হয়ে যায় কষ্ট দিলাম বলে কোল যেন দেখাই আলাম, এ পরিমাণ হিংস্র হয়ে যায় তখন। যে অবাধ্য হয়ে যেতে আমার, মানে কথা মানতে না মানতে, তাহলে কিন্তু তোমার একবার অবস্থা কাইল বানাইল ডাইরেক্ট, মানে বইয়ে থাকার শান্তি পেল নাহলে, বুঝতে পারছো?
হ্যাঁ। এখন ভয়ে মুসলমান হইতেছো না সহৃদয় মুসলমান হইতেছো বলো? না, নিজের ইচ্ছে। নিজের ইচ্ছে মুসলমান হইতেছো। ঠিক আছে, তাহলে তোমাদের সামনে আমি পানি দিচ্ছি। এই পানি, নদীতে পানি আছে এখন? হ্যাঁ, আছে। এই পানি ভালো না, এই পানি আমি শেষ করে দিচ্ছি। ধরো প্রশ্নয় তো পানি চলে যাবে ইনশাল্লাহ। হে আল্লাহ, আপনার নামের উসিলায় পানিগুলোকে কেটে দেবেন, জাদু কাটে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম। বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখো পানি একবার ফাইটটা ফাইটে চলে যেতেছে। আস্তে আস্তে যাইতেছে। এখন আরো চলে যাবে। বিসমিল্লাহ হাইলা বুঝলো কাছে। দেখো একবার দ্রুত চলে যেতেছে। হ্যাঁ, একটা নদীর মতো নালা হয়েছে, নালা দিয়ে বাড়িতেছে ড্রেন। পানি চলে যাচ্ছে একবারে না? হ্যাঁ। এই পানিটা দূষিত পানি, এই পানিটা ভালো না। তাই আমি চাই না তোমরা সে পানিতে তোমরা গোসল করো। কথা কিছু বুঝছো? হ্যাঁ। পানি চলে গেছে। হ্যাঁ, অল্প একটু আছে। এই দ্রুত যাও। মানে তার খাওয়ালে যে যতটা আর কি, যে প্রথমে যে যতটা, এটা নষ্ট হলো আর কি। আর এমনি তো তার চোখের সামনে ওই যে তাবিজের জাদুগুলো নষ্ট হয়েছে। আচ্ছা, ভালো ঘুরি গেলে উঠতে তারে। হ্যাঁ, এই যে শয়তান একটা লাগছে পিছে। এই এখন কথা বলো, পানি আছে? না, গেছে। না, তোমাদেরকে আমি সুন্দর একটা পুকুর দিচ্ছি, সেখানে গোসল করো, ঠিক আছে? ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমান। চলে আসছে, দিকে চলে আসছে, পুকুর চলে আসছে। হ্যাঁ। হুম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিছু জিনিস নিয়ে আসতেছি, তোমরা গোসল করে পরে নিবা, ঠিক আছে? ঠিক আছে। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাই ইয়া কাইয়্যুম ইয়া যুল জালাল ওয়াল ইকরাম। হে আল্লাহ রব্বে কারীম ইয়া আকরামাল আকরামিন, আপনার এই তিনটা জিন বান্দা আপনার ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছে। তারা সহৃদয়ে মুসলমান হতে যাচ্ছে। এখন তাদের জিনিসের প্রয়োজন। আপনার পক্ষ থেকে তাদের জন্য প্রয়োজনীয় যতগুলো জিনিস আছে, যেমন কাপড় চোপড়, তসবিহ এবং একটা মেসওয়াক, একটা সুগন্ধি, মাথায় একটা পাগড়ি, প্রত্যেকটা জিনিস আপনি তাদের সামনে উপস্থাপন করে দিন। আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার।